নতুন করে আবারও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমার নাম্বারের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও তুমি কিন্তু নাও পেতে পারো এই নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট। মিলবে না মাধ্যমিকের সংশোধিত ফল, অর্থাৎ নাম্বার বাড়ার পরে নতুন যে মার্কশিট সার্টিফিকেট পাওয়ার কথা সেটাও কিন্তু পাওয়া যাবে না, এরকমই নির্দেশিকা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। কাদের কথা বলছি? এই 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের পিপিআর এবং পিপিএস যে আবেদন হয়েছিল সেই আবেদনের চূড়ান্ত ফলাফল আজ অর্থাৎ এই 16 জুন সকাল 11টা থেকে এসে যাওয়ার কথা। অনলাইনে বাড়িতে বসেই তোমরা সেটা দেখতে পাবে। তার জন্য গত 11ই জুন একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেখানে একটা পোর্টালের কথা বলে দেওয়া হয়েছে এবং সময় উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে ওই পোর্টাল ভিজিট করে সকাল 11টার পরে তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থের সহায়তায় তুমি ওই রেজাল্ট চেক করে নিতে পারবে। যদি নাম্বারের পরিবর্তন না হয় তাহলে নো চেঞ্জ বা আনচেঞ্জ আসবে, পরিবর্তন হলে সেটা কিন্তু রিভাইজড আসবে। আর এই পরিবর্তন যদি হয়ে থাকে মানে তোমার নাম্বারে যদি কোনো রকম বাড়ে তাহলে ক্ষেত্রে তোমাকে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করে নিতে হবে। তার জন্য বর্তমানে তোমার হাতে যে মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেটা রিজিওনাল অফিসে সাবমিট করতে হবে আর নতুনটা পেতে হবে। এই জায়গাতে এসেই কিন্তু নতুন করে আবারও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমার নাম্বারের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও তুমি কিন্তু নাও পেতে পারো এই নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট। কেন বলছি এই কথা, সেটা কার গাফিলতি, কিসের কারণে, সমস্তটা তোমাকে একটা তথ্যের আকারে তুলে ধরছি, প্রতিবেদন আকারে তুলে ধরছি, বহুল প্রচলিত সংবাদপত্রের প্রতিবেদন। সেটা শুনলেই কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পেরে যাবে। দেখো, এই যে মাধ্যমিকের পিপিআর বা পিপিএস এর যে চূড়ান্ত ফলাফল সেটা যে প্রকাশ হয়ে যাচ্ছে এবং তার বিনিময়ে তোমাদের যে মার্কশিট পাওয়ার কথা তার জন্য তোমরা আবেদন যখন করেছিলে একটা ফিজ ভরতে হয়েছিল। সেই ফিজ কিন্তু অনেক ক্ষেত্রে এখনো মধ্যশিক্ষা পর্ষদে জমা হয়নি। সেখানে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বা অন্যান্য কারণ থাকতে পারে। তো সেই হিসেবেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে এবং সেখানে এরকমই উল্লেখ রয়েছে, প্রায় 82টি স্কুলের কথা উল্লেখ রয়েছে যাদের তরফ থেকে এই পেমেন্ট এখনো হয়নি। তো এই পেমেন্ট যদি না হয় তাহলে কিন্তু নতুন মার্কশিট সার্টিফিকেট পাওয়া যাবে না বলে একদম পরিষ্কারভাবে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কাছে এখন প্রতিবেদনটা তুলে ধরছি, শুনে নাও, বুঝে নাও, তাহলে তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা যে কি সম্পর্কে কেন এই কথা বলা হলো। দেখো, প্রতিবেদনের শুরুতেই বলা হচ্ছে টাকা মেটানোর চালান নেই, মিলবে না মাধ্যমিকের সংশোধিত ফল, সাফ জানালো মধ্যশিক্ষা পর্ষদ। 16 জুন প্রকাশিত হতে চলেছে 2026-এর মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ও পোস্ট পাবলিকেশন রিভিউ এর ফল। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার সকাল 11টা থেকে পর্ষদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে পিপিএস ও পিপিআর এর ফলাফল দেখা যাবে। কিভাবে দেখা যাবে এই ফলাফল, তার জন্য পড়ুয়াদেরকে একটা পোর্টালের কথা বলা হয়েছে। সেই ওয়েবসাইটে যেতে হবে, হোম পেজ থেকে লগ ইন করা যাবে, সেখানে গিয়ে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও কিন্তু ফলাফল দেখতে পাওয়া যাবে। পর্ষদ জানিয়েছে এবার থেকে প্রতিটি স্কুল উপরোক্ত যে পোর্টাল সেই পোর্টালে নিজেদের স্কুল লগ ইন করে সম্পূর্ণ স্কুলের একটি সমন্বিত পিপিআর পিপিএস এর ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবে। এই জন্য স্কুল প্রতিনিধিকে অথরাইজেশন লেটার এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর আসল মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে। শুধুমাত্র যাদের নম্বর পরিবর্তিত হয়েছে তাদের জন্য এই সংশোধিত নথি দেওয়া হবে। তবে মধ্যশিক্ষা পর্ষদের আরও একটি বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি স্কুলের টাকা জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সফল হয়নি, এইরকমই কিন্তু দেখানো হয়েছে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে 82টি এমন স্কুলের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। শুধু নামের তালিকাই নয়, পাশাপাশি কোন স্কুলের কত টাকা বাকি রয়েছে সেই তথ্য দেওয়া রয়েছে। সূত্রের খবর, কোনো রকম যান্ত্রিক ত্রুটির কারণে টাকা জমা না পড়ার সমস্যা হয়েছে। তাই এই প্রতিটি স্কুল যদি অফলাইনে আবেদন করে থাকে সেক্ষেত্রে চালান এবং অনলাইনে আবেদন মূল্য জমা দিয়ে থাকলে পেমেন্টের স্ক্রিনশট সঙ্গে নিয়ে নির্ধারিত আঞ্চলিক অফিসে যেতে হবে। রসিদ জমা দিলেই মিলবে মার্কশিট ও সার্টিফিকেট।
মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানান, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর যে টাকা জমা দেওয়ার রসিদ থাকবে সেটি জমা করতে হবে এই স্কুলগুলিকে। রসিদ দেখালেই সেই সব স্কুল পিপিএস পিপিআর এর মার্কশিট সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে আগামী 18 জুন থেকে 25 জুনের মধ্যে নিজ নিজ আঞ্চলিক অফিস থেকে সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সেই সম্পর্কে তোমাদেরকে আগেই অন্য এক উপস্থাপনার মধ্যে দিয়ে জানিয়েছিলাম যে 18 থেকে 25 তারিখের মধ্যে রিজিওনাল অফিস থেকে এই রিভাইজ যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কালেক্ট করতে হবে, সেই সম্পর্কে এখানে জানানো হলো। তাহলে 82টি স্কুল যেগুলোর কথার উল্লেখ রয়েছে, তুমি যদি সেই 82টি স্কুলের কোনো একটার মধ্যেও পড়ে থাকো এবং তুমি যদি পিপিএস বা পিপিআর এর আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট পেতে সমস্যা হতে পারে যতক্ষণ না স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ওই বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে। নোটিফিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কোন দিনের নোটিফিকেশন, সেখানে 82টি স্কুলের যে লিস্ট রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেখানে এই সম্পর্কিত নির্দেশিকা দেওয়া রয়েছে, পেমেন্ট সম্পর্কিত নির্দেশিকা, এবং কোন স্কুল কত টাকা বকেয়া রেখে দিয়েছে, মানে বকেয়া এখনো রয়েছে সেটা সম্পর্কে দেওয়া রয়েছে। দেখো এই হচ্ছে সেই লিস্ট। এখানে পর পর দেখো 82 স্কুলের নাম রয়েছে। এই স্কুলগুলোর পাশে কিন্তু কার কত টাকা ফিস বাকি রয়েছে সেটা সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। তো এই পেমেন্ট যদি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে না করা হয় তাহলে কিন্তু তোমার এই মার্কশিট এবং সার্টিফিকেট পেতে সমস্যা হবে। তবে আশা করছি এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়, কারণ স্কুল কর্তৃপক্ষ তোমার প্রতি দায়বদ্ধ। নিশ্চয়ই সময়ের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তুমি নতুন মার্কশিট নতুন সার্টিফিকেটটা তোমার হাতে পেয়ে যাবে। তো এই যে তথ্যটা তোমাদের দিলাম, এই তথ্যটা জানার পর তোমার কি মনে হচ্ছে সে সম্পর্কে তোমার মূল্যবান মতামত সেটাও কমেন্টে জানাতে পারো। আর এই যে উপস্থাপনা এখন তুমি দেখছো, এটা তোমার বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, অন্তত সেই বন্ধুদের মধ্যে যারা এই পিপিএস বা পিপিআর এর আবেদন করেছে, তাহলে তারাও দেখে নিতে পারবে, বুঝে নিতে পারবে বিষয়টা। আর আশেপাশের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের যদি কোনো বন্ধু তোমার থেকে থাকে, তাদের স্কুলের নাম রয়েছে কিনা সেটা সম্পর্কেও কিন্তু তুমি জেনে যেতে পারছো। তো এই ভিডিওর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত তুমি যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলে, সেই ধরনের এই ইনফরমেটিভ উপস্থাপনা যদি আরো পেতে চাও তাহলে নিয়মিত চ্যানেলের সঙ্গে তোমায় থাকতে হবে। আর আজকের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। ঠিক সকাল 11টার পর নির্দিষ্ট পোর্টাল ভিজিট করে যখন তুমি তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে নিজের রেজাল্ট চেক করে নেবে, তখন সেখানে যদি রিভাইজড আসে সেটা সম্পর্কেও তুমি এখানে এসে কমেন্ট করে যেতে পারো, বা যদি টোটাল কোন জায়গায় কত নম্বরের পরিবর্তন হয়েছে সেটা দেখা যায়, সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলো না। তুমি কোন সাবজেক্টের জন্য আবেদন করেছিলে সেটা সম্পর্কে জানাও, বা তুমি কোন স্কুলে, এই স্কুলগুলোর কোনোটার মধ্যে তোমার নাম রয়েছে, তোমার স্কুলের নাম রয়েছে কিনা সেটাও জানাতে পারো। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে নোটিফিকেশন এবং স্কুলের নামগুলো ডিটেলসে তোমরা দেখতে পেয়ে যাবে। আমি এখানে খুব ছোট্ট আকারে তোমাদের দেখালাম, হয়তো সেখানে বুঝে ওঠা সম্ভব নয়। তো এই লিঙ্কে ক্লিক করলে তোমার স্কুলের নাম রয়েছে কিনা 82টার মধ্যে সেটাও কিন্তু দেখে নিতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ নেক্সট উপস্থাপনায়। রেজাল্ট তোমাদের ভালো হোক সেই শুভকামনার সঙ্গে এখনকার মতো শেষ করলাম।